হ্যালো, সকল ছাত্রছাত্রীদের আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাচ্ছি। তোমাদের কিছু নোটিশ বেরিয়েছে রবীন্দ্রভারতী ইউনিভার্সিটির। তো সেইগুলো একটু আলোচনা করার জন্যেই মূলত এই ভিডিওটা করা। আমি দেখতে পাচ্ছি যে বিভিন্ন যে ফেসবুকের যে গ্রুপ আছে সেখানে তোমাদের অনেক কিছু বিষয় তোমরা জানতে চাও, কিন্তু অনেকে সেটা হয়তো ঠিকঠাকভাবে এক্সপ্লেন করতে পারে না। তো আজকে যে বিষয়টা আমরা আলোচনা করছি সেটা হচ্ছে যারা ফ্রেশ ভর্তি হচ্ছে এই বছর পিজিতে, মানে এমএতে যারা ভর্তি হচ্ছ তাদের রবীন্দ্রভারতী ডিস্টেন্সের চলছে। অ্যাডমিশনের ডেটটা কিন্তু এক্সটেন্ড করেছে, 2024-25 এই ডেট এক্সটেন্ড করে 30/9 করে দেওয়া হয়েছে। তো যারা ভর্তি হতে পারোনি তাদেরকে বলছি যে এক্সটেন্ড করে দিয়েছে, তো তারা অ্যাডমিশন নিতে পারে। এবং অ্যাডমিশন নেবার পর এখানে বলছে যে ভেরিফাই করতে হবে, ভেরিফিকেশান হবে। এবং ভেরিফিকেশানের সময় কি করতে হবে, অরিজিনাল ডকুমেন্টস তোমাকে নিয়ে যেতে হবে অ্যাডমিশনে উইদিন 7 days। মানে তোমার অ্যাডমিশন হয়ে যাবার পর তোমাকে 7 দিনের মধ্যে তোমাকে কিন্তু কি করতে হবে, ভেরিফিকেশান করতে হবে বা ভেরিফাই করতে হবে, অরিজিনাল ডকুমেন্টস নিয়ে যেতে হবে। ওকে, 7 days যেদিন থেকে তুমি অ্যাডমিশন নিয়েছো ঠিক 7 দিনের মধ্যে তুমি তোমার যে স্টাডি সেন্টারটা তুমি চুজ করেছো সেইখানে যাবে। ঠিক আছে, অনেকে কি করে, অনেকে ধরো মেদিনীপুরের কোনো একটা জায়গায় অ্যাডমিশন নিল স্টাডি সেন্টার, তারা মেন ক্যাম্পাসে চলে আসে সল্টলেকে। তো এইটা করবে না, ঠিক আছে? তোমাদের যে স্টাডি সেন্টার আছে সেখানে গিয়ে তোমরা ভেরিফিকেশান করাবে বা সেই স্টাডি সেন্টারের সাথে গিয়ে কথা বলবে। তারা যদি অন্য কোনো ডেট দেয় ভেরিফিকেশানে, তাহলে সেই ডেটে গিয়ে ভেরিফিকেশান করিয়ে নেবে। কেন দেখো, এটা মেনলি যেটা দিয়েছে এখানে 7 দিনের মধ্যে যারা মেন ক্যাম্পাসে পড়ছো তাদের জন্য এটা প্রযোজ্য হয় যে অ্যাডমিশনের 7 দিনের মধ্যে গিয়ে তোমরা যেই ডেটে অ্যাডমিশন নিচ্ছ তার 7 দিনের মধ্যে গিয়ে তোমাকে ভেরিফিকেশান করাতে হয়। আর ভেরিফিকেশান করানোর সময় কি নিয়ে যাবে, অরিজিনাল যে ডকুমেন্টসগুলো আছে সেগুলো সব নিয়ে যাবে। অর্থাৎ তোমার গ্র্যাজুয়েশনের যে মার্কশিটগুলো ছিল একদম 6 সেমিস্টার পর্যন্ত, সেগুলো সব নিয়ে যাবে। এবং কেউ যদি SC ST OBC থাকে তার যে সার্টিফিকেট সেটাও নিয়ে যাবে। ওকে, ডেট অফ বার্থের এটা নিয়ে যাবে, বা আইডেন্টিফিকেশনের জন্য আধার কার্ড নিয়ে যাবে। ঠিক আছে, তো এইগুলো কিন্তু নিয়ে যাবে, অরিজিনাল নিয়ে যাবে, ওরা অরিজিনালি এগুলোকে দেখবে। ওকে, তো এবং দেখা হয়ে যাবার পর তারপর তোমাদের কবে থেকে ক্লাস হবে সেটা তোমাদের কিন্তু নোটিফিকেশান জানিয়ে দেবে। আরেকটা বিষয় যেটা খুবই গুরুত্বপূর্ণ, মন দিয়ে সেটা শুনবে এবং ভিডিওটা পুরো দেখবে। সেটা হচ্ছে তোমরা যখন ফর্ম ফিল আপ করছো, আইডি পাসওয়ার্ড দিচ্ছ, কখনোই আইডিটা বিশেষ করে কোনোদিন আইডিটা ইমেল অ্যাড্রেস দেবে না। কি দেবে না? ইমেল অ্যাড্রেস কিন্তু দেবে না। কেন? ইমেল অ্যাড্রেস দিলে কখনো কখনো সেটা কিন্তু প্রবলেম করে। ঠিক আছে, তোমার আইডি যখন করবে তোমার নাম দিয়েও করতে পারো, দিয়ে ডেট অফ বার্থ দিতে পারো, ডেট অফ বার্থের সাল হয়তো দিয়ে দিলে। ঠিক আছে, আচ্ছা, পাসওয়ার্ড তুমি তোমার ফোন নাম্বারও দিতে পারো বা তোমার জন্মের তারিখও দিতে পারো। ঠিক আছে, কখনোই কিন্তু ইমেল অ্যাড্রেস দেবে না, এটা কিন্তু প্রবলেম হয়। কোনো একটা হয়তো ইমেল অ্যাড্রেস এখানে হয়তো টাইপ করতে গিয়ে ইমেল অ্যাড্রেসে কোনো স্পেস থাকে না, সেটা তোমরা জানো, কিন্তু এখানে হয়তো টাইপ করতে গিয়ে তোমরা একটা স্পেস দিয়ে ফেলেছো। ঠিক আছে, এবং পরবর্তীকালে তোমার হয়তো মনে থাকলো না, কেন মনে না থাকাই স্বাভাবিক। এবার যখন তুমি এই স্পেসটা দিচ্ছ, কিন্তু পরবর্তীকালে তুমি যখন ইমেল অ্যাড্রেস দিয়ে খুলছো স্পেস না দিয়ে,
তখনই বিপদ হয়ে যায়, আর খুলতে চায় না, এই নিয়ে অনেক কিছু হয়। তো সেই কারণে সকল ছাত্রছাত্রীদের এটাই বলার আমার উদ্দেশ্য যে তোমরা ইমেল অ্যাড্রেস দিয়ে খুলবে না, ঠিক আছে? নাম দেবে, তোমাদের নামের প্রথম এটা দিতে পারো, তারপর ডেট অফ বার্থ দিতে পারো, সেখানে স্পেশাল ক্যারেক্টার রাখতে পারো, আর পাসওয়ার্ড তোমার মোবাইল নাম্বার দিতে পারো। আরেকটা কথা, আরেকটা বিশেষ গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে তোমার মোবাইল নাম্বারটা ঠিকঠাক দেবে। অর্থাৎ যদি কোনো বাই চান্স ইউনিভার্সিটি তোমার সাথে কন্ট্যাক্ট করতে চায়, যাতে তোমার সেই ফোন নাম্বারে সে ফোন করে পায়। ওকে, আরেকটা, তোমার ইমেল অ্যাড্রেস ওখানে দিতে বলে, সেই ইমেল অ্যাড্রেসটা কিন্তু ঠিকঠাক দেবে। কেন? মাঝে সাঝে কিন্তু ইউনিভার্সিটি অনেক কিছু জিনিস মেল করে, ঠিক আছে? তোমার আইডি পাসওয়ার্ডটাও হয়তো মেল করতে পারে। তো ঠিকঠাক রেলেভেন্ট এবং যেটা ব্যবহারযোগ্য বা ব্যবহার করছো সেই মোবাইল নাম্বারটা অবশ্যই দেবে। অনেক সময় ইউনিভার্সিটির তরফ থেকে কিছু জানানোর থাকলে তোমার মোবাইল নাম্বারে যাতে কন্ট্যাক্ট করতে পারে। ওকে, এটা গেল ইম্পর্টেন্ট, এইগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট জিনিস আমি কিন্তু বলছি তোমাদের। আর একটা বিষয় যেটা আমাকে বারে বারে অনেকে ফোন করে, স্যার আমার বাড়ি মেদিনীপুর বা আমার বাড়ি বীরভূম, আমি মেন ক্যাম্পাসে ভর্তি হতে চাই। আমি তাদের একটাই কথা বলবো, তোমার যদি ইচ্ছা থাকে মেন ক্যাম্পাসে, এবং মেন ক্যাম্পাসে এসে তুমি যদি পড়তে পারো তাহলে খুবই ভালো। কিন্তু সব কিছু ভালোর মধ্যে খারাপও থাকে। সেটা হচ্ছে তুমি যদি আউট অফ কলকাতার থাকো, মানে বীরভূম বাঁকুড়া ওই সাইডে যদি থাকো, তাহলে কিন্তু তোমার এক্সামের সময় অনেক প্রবলেম হবে। তার কারণটা হচ্ছে যারা মেন ক্যাম্পাস নেবে তারা কলকাতার মধ্যেই কোনো না কোনো কলেজে সিট পড়বে, এবং হয়তো সকাল 10টা থেকে পরীক্ষা থাকলো, তোমার বীরভূম থেকে আসতে বা মেদিনীপুর থেকে আসতে বা বাঁকুড়া থেকে আসতে কিন্তু অসুবিধা হবে। তো আমার যেটা সাজেশন, আমি যেটা বলে থাকি, যে তোমার আশেপাশে যারা বাইরের ডিস্ট্রিক্টে থাকো, মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, দিনাজপুর, এদিকে যারা থাকো, তোমার আশেপাশে যদি কোনো স্টাডি সেন্টার থাকে সেখানেই অ্যাডমিশন নাও, ঠিক আছে? কারণ এক্সামের সময় যদি কোনো প্রবলেম হয়ে যায় তো সেক্ষেত্রে কিন্তু আবার তোমাকে পরীক্ষা দিতে হবে 1 বছর পর বা 6 মাস, মানে সেই ধরো সেকেন্ড ইয়ারে বা ফার্স্ট ইয়ারে হলো, আবার পরের বছর যখন ফার্স্ট ইয়ার পরীক্ষা হবে তখন তোমাকে কিন্তু সেই পরীক্ষাটা দিতে হবে। তার জন্য তোমার কিন্তু একটা বছর হয়তো নষ্ট হয়ে যেতে পারে বা এরকম হতে পারে। তো সেই হিসাবে কিন্তু আমি তোমাকে এটা বললাম, তোমাদের এটাই বলছি, তোমাদের যে নিজস্ব স্টাডি সেন্টার আছে সেখানে ভর্তি হও, ঠিক আছে? আর যারা কলকাতার আশেপাশে বা সল্টলেকের আশেপাশে বা কোনো ডিস্ট্রিক্টে থাকো কলকাতার আশেপাশে, যাদের আসতে কোনো অসুবিধা নেই মেন ক্যাম্পাসে, তারা মেন ক্যাম্পাসে আসতে পারো। মেন ক্যাম্পাসে একটা সুবিধা রয়েছে, সেটা হচ্ছে মাসে 2, 3, 4 করে ক্লাস থাকে। স্টাডি সেন্টারে কিন্তু ক্লাসের সংখ্যাটা কম থাকে, 2, 3, এবং লেট করে স্টাডি সেন্টারে ক্লাস শুরু হয়, ইনফরমেশান পরে জানা যায়। তো এইটা স্টাডি সেন্টারের একটা কিন্তু অসুবিধা রয়েছে। আর মেন ক্যাম্পাসে কিন্তু তুমি জানতে পারবে, সব কিছু জিনিস জানতে পারবে, ক্লাস হবে বেশি। তো এইগুলো একটা সুবিধা রয়েছে, কিন্তু অসুবিধাও রয়েছে। সেটা হচ্ছে এক্সামের সময় কিন্তু তোমার যারা মেন ক্যাম্পাসে দিচ্ছ তাদেরই কলকাতার মধ্যে কোনো না কোনো কলেজে ফেলবে। তো সেই কারণে তোমাদের এটাই বলছি, যারা দূরে থাকো, মেদিনীপুর, বাঁকুড়া ওইদিকে যারা থাকো, তাদের একটাই আমার যেটা মনে হয় যে তোমরা তোমাদের আশেপাশে স্টাডি সেন্টারে ভর্তি হও, আর মেন ক্যাম্পাসে ফোন নাম্বার আছে, সেখানে ফোন করে কোনো ইনফরমেশন জানার থাকলে অবশ্যই জানতে পারো। ওকে, তো এইটাই তোমাদের জানানোর ছিল। এছাড়া আমি হিস্ট্রি আর পলিটিক্যাল সায়েন্স পড়াই। যদি তোমরা কেউ হিস্ট্রি বা পলিটিক্যাল সায়েন্স পড়তে চাও তাহলে এই নাম্বারে যোগাযোগ করতে পারো। এই নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো। আমাদের অনলাইন অফলাইন দুটো মোডেই আছে, ঠিক আছে? অফলাইন ক্লাস হচ্ছে সোনারপুর হয়, সুভাষগ্রাম হয়, আর হয় কলেজ স্ট্রিটে। তো 3টে জায়গায় হচ্ছে। আপাতত কলেজ স্ট্রিটটা নতুন আমাদের শুরু হয়েছে। যে কেউ যদি পড়তে চাও তাহলে এই নাম্বারে যোগাযোগ করতে পারো, হিস্ট্রি অ্যান্ড পল সায়েন্স। এবং যদি আরও কিছু ইনফরমেশান জানার থাকে অবশ্যই এই নাম্বারে ফোন করতে পারো।
এর সাথে সাথে আরেকটা আমি ইনফরমেশন দিয়ে থাকি, এটা যেটা আমি বললাম এটা তো ডিস্টেন্সের কথা বললাম, রেগুলারেও কিন্তু কিছু ইনফরমেশান দেওয়ার আছে। সেটা হচ্ছে যারা এমএতে ভর্তি হতে চাইছো রবীন্দ্রভারতী রেগুলারে, তাদের ইন্টারনালের এখন অ্যাডমিশান চলছে। ইন্টারনাল যারা রবীন্দ্রভারতী থেকে গ্র্যাজুয়েশন করেছে তাদের অ্যাডমিশান চলছে, সেটা 3 সেপ্টেম্বর পর্যন্ত চলবে। তারপরে হয়তো এক্সটার্নালদের নেওয়া হবে, তারপরে নোটিফিকেশান বের হবে। ঠিক আছে, এটা খালি আমি পল সায়েন্সের কথাই বললাম। ওকে, মেন ক্যাম্পাসে এদের চলছে ইন্টারনালদের, তারপরে এক্সটার্নালদের নেওয়া হবে। আচ্ছা, রবীন্দ্রভারতী রেগুলারে তো রেগুলার ক্লাস হয়, সোম থেকে শুক্র পর্যন্ত রেগুলার ক্লাস হবে। হ্যাঁ, তো এখানে রেগুলার ক্লাস হচ্ছে, আর ডিস্টেন্সে হয়তো মাসে 4টে কি 5টা ক্লাস থাকে। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো। তোমাদের আরও কিছু জিনিস জানার থাকলে কমেন্টে জানিও, কিংবা আমাকে ফোন করো, আর বন্ধুদের সাথে এই ভিডিওটা শেয়ার করো। ধন্যবাদ সকলকে, ভালো থাকবে সকলে।